নজর রাখবো পরবর্তী সংবাদে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে হকিতে ভারতের হ্যাট্রিক, জয়ের হ্যাট্রিক বজায় রয়েছে ভারতের। 8-0 গোলের ব্যবধানে হারালো মালয়েশিয়াকে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে হকিতে ভারতের আরো একবার জয়ের হ্যাট্রিক এবং মালয়েশিয়াকে হারানো, এছাড়াও আর কোন কোন দল সেক্ষেত্রে রয়েছে প্রতিদ্বন্দ্বিতায়, কি জানতে পারছো? দেখো, চ্যাম্পিয়ন্স ট্রফি যে হকি, এই হকি প্রতিযোগিতায় ভারতীয় দল অসাধারণ পারফরমেন্স। বলা যায় যে প্যারিস অলিম্পিকে ভারতীয় দল ব্রোঞ্জ পদক জয় করার পর কিন্তু খুব চরমনে ভারতীয় দল, এবং এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা শুরু হয়েছে সেখানে কিন্তু প্রথম ম্যাচে ভারতীয় দল চীনকে হারিয়েছিল 3-0 গোলের ব্যবধানে। পরের দিন অর্থাৎ 24 ঘন্টা পরে কিন্তু জাপানের সাথে হয় এবং সেখানে কিন্তু জাপানের সাথে ভারতীয় দল জয়লাভ করে 5 গোলের ব্যবধানে। এবং এই দুটি জয়ের পর কিন্তু ভারতীয় দল আত্মবিশ্বাসী ছিল যে শক্তিশালী মালয়েশিয়ার বিরুদ্ধে তারা কতটুকু খেলতে পারবে। সেখানে দেখা গেল যে মালয়েশিয়ার বিরুদ্ধে অসাধারণ পারফরমেন্স এবং সেখানে ভারতীয় দল 8-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছে। এবং এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের হ্যাট্রিক এবং 9 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে। তাতে বোঝা যায় যে চ্যাম্পিয়ন্স ট্রফি এবার ঘরে আনার ক্ষেত্রে ভারতীয় দল অনেকটাই তৈরি, এবং সেক্ষেত্রে ভারতীয় দলের খেলোয়াড়রা যেভাবে নিজেদের তুলে ধরেছেন বা অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন, প্যারিস অলিম্পিকের যে অভিজ্ঞতা, ব্রোঞ্জ পদক জয় করার ক্ষেত্রে ভারতীয় দলের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে কিন্তু প্রত্যেকটি খেলোয়াড় নিজেদের তুলে ধরেছেন। অর্থাৎ এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি যে অন্য একটা মাত্রা বা অন্য একটা যোগ করেছে ভারতীয় হকি খেলোয়াড়রা, এবং বিশেষ করে সিনিয়র খেলোয়াড়রা এতটাই প্রদর্শন করেছেন, এবং যার কারণে কিন্তু তারা আশাবাদী এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা চ্যাম্পিয়ন হবে। একেবারে। এছাড়াও মালয়েশিয়া আর কোন কোন দলকে হারিয়েছে ভারত? দেখো, কোয়ালিফাই করবে এবং কোয়ালিফাই করার পর ভারতীয় দল যেহেতু চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে যাবে, এবং পরবর্তী যে সমস্ত দলগুলো রয়েছে সেই সমস্ত দলগুলোর মধ্যে থেকে যারা উঠবে তাদেরকে নিয়ে কিন্তু তারা খেলতে নামবে। একেবারে তাই। ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ ইতিমধ্যে ভারত মালয়েশিয়াকে যেরকম হারিয়েছে, এর পাশাপাশি চীন জাপানকে হারিয়েও রীতিমতো চাঙ্গা রয়েছে এই মুহূর্তে ভারতীয় খেলোয়াড়রা। একদিকে যখন প্যারিসে প্যারা অলিম্পিক চলছে, সেখানে ভারতের জয় জয়কার, অন্যদিকে এশিয়ান চ্যাম্পিয়নশিপেও হকিতে ভারতের জয় জয়কার। অর্থাৎ ভারতীয় খেলোয়াড়রা এই মুহূর্তে রয়েছে একেবারে সুপার ডুপার মুডে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।